আজ সকাল থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ওপর কিন্তু আংশিক মেঘলা আকাশ, তবে গরম কিন্তু এখনও কমেনি। গরম ও অস্বস্তিকর পরিবেশ, ঘাম কিন্তু হচ্ছে আর্দ্রতার ফলে, এবং ক্রমশ কিন্তু আমরা যেটা বর্তমানে পাচ্ছি, দেখা যাচ্ছে আজ দুপুরবেলার দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটা জেলার ওপরেই কিন্তু বজ্রপাতের সাথে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এখানে কিন্তু যেই সম্ভাবনাটা দেখা যাচ্ছে প্রতিটা জায়গাতে থাকলেও, আমাদের আলিপুর কিন্তু বলছে বজ্রপাত থাকলে কিন্তু 1 থেকে 2টি জায়গাতে থাকবে প্রতিটা জেলার মধ্যেই। এবং ক্রমশ যদি আমরা বৃষ্টির সম্ভাবনা দেখি এবং বৃষ্টির পরিমাণ দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আগামী 12 ঘন্টার মধ্যে কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে। তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি বৃষ্টি থাকছে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আগামী 12 ঘন্টার মধ্যে বৃষ্টি থাকবে প্রায় কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, চন্দননগর এইসব জায়গাগুলিতে কিন্তু 7 থেকে 10 মিলিমিটারের কাছাকাছি, এবং এপাশে কিন্তু হাওড়ার দিকে থাকছে 10 মিলিমিটারের কাছাকাছি, এবং এপাশে কিন্তু নদিয়ার দিকে বৃষ্টি থাকছে প্রায় 7 থেকে 8 মিলিমিটারের কাছাকাছি, এবং পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে থাকছে প্রায় 4 থেকে 5 মিলিমিটারের কাছাকাছি। বাঁকুড়ার দিকে বৃষ্টি থাকছে কিন্তু 4 মিলিমিটারের কাছাকাছি, এবং আর কোনো জায়গায় কিন্তু তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি নেই। খড়গপুর সাইডে কিন্তু বৃষ্টি থাকছে 6 থেকে 7 মিলিমিটারের কাছাকাছি, এবং এপাশে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। তেমন কোনো ভারী বৃষ্টি নেই, এবং এখানে কিন্তু যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি, দেখা যাচ্ছে বিচ্ছিন্নভাবে কিন্তু বৃষ্টি থাকছে, আইসোলেটেডভাবে রেনফল থাকছে, এবং এপাশে কিন্তু বাংলাদেশের ওপরও একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তবে সিলেটের সাইডে কিন্তু একটু বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে, এবং আমাদের উত্তরবঙ্গের কিন্তু কুচবিহারের দিকে একটু বৃষ্টির পরিমাণ আগামী 12 ঘন্টার মধ্যে থাকতে পারে, যেটা কিন্তু প্রায় 10 থেকে 11 মিলিমিটার অবধি হতে পারে। খুব একটা বেশি ভারী বৃষ্টি নেই। এবং যদি আমরা 16 তারিখের দিকে দেখি, আগামী 16 তারিখের 24 ঘন্টার মধ্যে কতটা বৃষ্টি হতে পারে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতেই কিন্তু এবার বৃষ্টির পরিমাণ লক্ষ্য করা যাচ্ছে মোটামুটি। অর্থাৎ 16 তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং 16 তারিখ থেকে পরের 8 দিন যদি আমরা দেখি, দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার ওপর কিন্তু প্রায় 150 মিলিমিটার বৃষ্টি থাকছে। কলকাতা ও তার আশেপাশের জেলাগুলিতে, যেমন আমরা যদি দেখি হাওড়া এবং হুগলি, তার সাথে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, বিভিন্ন জায়গাতেই কিন্তু 100 মিলিমিটারের ওপর বৃষ্টি থাকছে। 16 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে, এবং বাংলাদেশেও কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এবং যদি আমরা একটু এগিয়ে যাই, এগিয়ে গেলে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ বাড়ছে। 17 তারিখ থেকে পরের 8 দিন যদি দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণটা কিন্তু প্রায় বিভিন্ন জায়গায় 130 থেকে 40 মিলিমিটার। এবং এপাশে যদি দেখি আমরা মুর্শিদাবাদের দিকে, এবং তার সাথে কিন্তু পূর্ব বর্ধমানের দিকে, পশ্চিম বর্ধমানের দিকে, এবং এপাশে নদিয়ার দিকে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে সবথেকে বেশি বৃষ্টি কিন্তু এইসব জায়গাগুলিতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রায় 200 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু থাকছে এইসব জায়গাগুলিতে, এবং ক্রমশ কিন্তু আস্তে আস্তে যদি আমরা এগিয়ে যাই পরে 8 দিনে, আস্তে আস্তে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণটা একটু কমছে। তবে বৃষ্টির পরিমাণ কমলেও কিন্তু প্রায় টানা 15 দিন বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। দেখা যাচ্ছে মোটামুটি 20-21 তারিখও টানা বৃষ্টি থাকছে, এবং তারই সাথে 22 তারিখের দিকেও কিন্তু বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর। এরই সাথে যদি দেখি বৃষ্টির পরিমাণ কিন্তু আস্তে আস্তে বাড়বে, যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি। এবং আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জায়গাতেই কিন্তু মেঘলা আকাশ, তারই সাথে বৃষ্টি, প্রতিটা জেলাতেই কিন্তু বৃষ্টি হবে। বর্ষা প্রবেশ করে গেছে আমাদের দক্ষিণবঙ্গে, এবং ক্রমশ কিন্তু এই বৃষ্টি থাকবে মোটামুটি। আমরা যেটা লক্ষ্য করতে পারছি, প্রায় 29 তারিখ অবধিও কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে, যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি। খুব একটা বেশি ভারী বৃষ্টি কিন্তু নেই, বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি এবং আংশিক মেঘলা আকাশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং তাপমাত্রার উপর যদি নজর রাখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি 29 তারিখের দিকে তাপমাত্রা কিন্তু আবার 31 ডিগ্রির কাছাকাছি থাকতে পারে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং তার সাথে কিন্তু 28 তারিখের দিকেও দেখা যাচ্ছে 31 ডিগ্রিতে থাকছে, এবং 27 তারিখের দিকে দেখা যাচ্ছে 32 ডিগ্রিতে থাকছে, এবং 26 তারিখের দিকে দেখা যাচ্ছে মোটামুটি 33 ডিগ্রিতে থাকছে, এবং এপাশে কিন্তু 25 তারিখের দিকে দেখা যাচ্ছে 32 ডিগ্রি থাকছে, এবং 24 তারিখের দিকে কিন্তু 31 ডিগ্রিতে থাকছে তাপমাত্রা, এবং 23 তারিখের দিকেও কিন্তু 31 ডিগ্রিতে তাপমাত্রা থাকছে। 22 তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে 31 ডিগ্রিতে তাপমাত্রা থাকছে, এবং 21 তারিখের দিকেও কিন্তু 32 ডিগ্রিতে তাপমাত্রা থাকছে। অর্থাৎ আগামী 15 দিনের মধ্যে কিন্তু তাপমাত্রা 31-32 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করছে, এবং আজও কিন্তু প্রায় তাপমাত্রা দুপুরবেলার দিকে নেমে আসবে প্রায় 29 ডিগ্রির কাছাকাছি, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং তার আশেপাশের জেলাগুলিতে কিন্তু 30 ডিগ্রি 29 ডিগ্রি এরকমই ঘোরাফেরা করবে। খুব একটা বেশি পরিবর্তন তাপমাত্রা থাকবে না, এবং গরম অস্বস্তিকর পরিবেশ থেকে কিন্তু একটু রেহাই এবার মিলবে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। কারণ আজ থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে, এবং তাপমাত্রাও কিন্তু নামবে। দুপুরবেলার দিকে একটু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ওপর, তবে আগামীকাল থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলার ওপর ভারী বৃষ্টি থাকবে, যেটা কিন্তু আমরা ইতিমধ্যেই উইন্ডির আপডেটে আমরা আলিপুরের আপডেটে দেখিয়ে দিয়েছি। এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই। যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।